পরে দেখুন এরপরেতে আমরা ট্রান্সফারের রুল এবং গাইডিং যে প্রিন্সিপাল, যে নিয়মের ভিত্তিতে ট্রান্সফার হবে সেইটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল। কি কি আছে সেটা হচ্ছে যে ট্রান্সফার ইনভলভিং স্টেশন, ওয়ে, বিএ, সার্কেল, আরবান আর রুরাল পোস্টিং changes shall be undertaken for meeting the shortages and service demand to difficult or unpopular area। মানে যেখানে কেউ যেতে চায় না সেখানে নিয়ে যাওয়ার জন্যে ট্রান্সফার করা হবে। রিকোয়েস্ট ফ্রম এমপ্লয়িজ পোস্টেড অন টেনিওর আর হার্ড টেনিওর স্টেশন, সেখানেতে যে এমপ্লয়ি আনপপুলার স্টেশনেতে যে এমপ্লয়ি পোস্টেড রয়েছে তারা যখন ট্রান্সফার হয়ে আসতে চাইবে তখন তার জায়গাতে ট্রান্সফার করার জন্যে এটা দেয়া হবে, ওকে করা হবে। 2 নম্বর কথা, কাট অফ ডেট ফর কম্পিউটিং বিএ সার্কেল, বিএ ওয়ে স্টেশন পোস্ট টেনিওর উড বি 31st মার্চ অফ দ্যাট পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার। মানে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের 31st মার্চের ডেটকে কাট অফ ডেট হিসেবে পরিগণিত করা হবে। ট্রান্সফার ইনভলভিং চেঞ্জ ইন দ্য পোস্ট স্টেশন, ওয়ে, বিএ সার্কেল shall be affected in such a way that the order are issued preferably during the month of March and relieving or joining completed by April। মানে এমনভাবে ট্রান্সফারটা করা হবে যাতে করে মার্চের মধ্যে ক্যালকুলেট করা হলো, সেই জন্য ট্রান্সফার অর্ডারটা মার্চের মধ্যেই বেরোবে এবং জয়নিং আর রিলিভিংটা এপ্রিলের মধ্যে হয়ে যাবে। ইন সিঙ্ক উইথ অ্যানুয়াল আইপিএমএস অর অ্যাপার সার্কেল, মানে আইপিএমএস করার সময় এপ্রিল টু মার্চ করা হয়, তো সেই ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী করা হবে। হাউ এভার ইন ইন্টারেস্ট অফ সার্ভিস দ্য ট্রান্সফার অর্ডার মে বি ইস্যুড অ্যাট এনি টাইম অফ ইয়ার। মানে সার্ভিস ইন্টারেস্টে যে কোনো সময় ট্রান্সফার অর্ডার ইস্যু করা যেতে পারে। এটা হচ্ছে নিয়মের ফাঁকটা বলে দিল। 3 নম্বর কি বলছে সেটা হচ্ছে যে রিকোয়েস্ট ট্রান্সফার shall normally be entertained after completion of at least 3 years at a particular station। রিকোয়েস্ট ট্রান্সফার হবে কখন না, অ্যাটলিস্ট 3 বছর কোনো একটা পার্টিকুলার স্টেশনে কাজ করার পরে। রিকোয়েস্ট ট্রান্সফার আফটার কমপ্লিশন অফ প্রেসক্রাইবড স্টেশন টেনিওর শ্যাল বি অ্যাট কোম্পানিজ কস্ট। রিকোয়েস্ট ট্রান্সফার যদি একটা প্রেসক্রাইব স্টেশনের জন্য টেনিওরে থাকে কেউ, সেখানেতে তারপরে হলে কোম্পানিজ কস্টে হবে। রিকোয়েস্ট ট্রান্সফার বিফোর কমপ্লিশন অফ প্রেসক্রাইব স্টেশন টেনিওর শ্যাল বি ওন কস্ট আর এমপ্লয়ি কস্ট। তার আগে যদি কেউ করতে চায় তাহলে এমপ্লয়িকে নিজের পকেটের পয়সা খরচা করে ট্রান্সফার হয়ে আসতে হবে। 4 নম্বর, রিপ্যাট্রিয়েশন রিকোয়েস্ট অফ সার্কেল অর বিএ ক্যাডার এমপ্লয়েড posted in units non-territorial cadre like maintenance project way। এই যে মেনটেন্যান্স প্রজেক্ট ওয়েতে যদি কোনো ক্যাডার থাকে নন টেরিটোরিয়াল ইউনিটে, তারা যদি রিপ্যাট্রিয়েশন মানে আগের এতে ফিরে যেতে চায়, আগে সার্কেল বা বিয়েতে ফিরে যেতে চায়, শ্যাল নর্মালি বি কনসিডার আফটার কমপ্লিশন অফ 5 years অফ স্টে ইন দ্য নন টেরিটোরিয়াল ইউনিট। নন টেরিটোরিয়াল ইউনিট কি বলেছে? নন টেরিটোরিয়াল ইউনিট বলেছে এই যে মেনটেন্যান্স প্রজেক্ট আর ওয়ে, ঠিক আছে, এটা 5 বছর পরে কনসিডার করা হবে। উইথ পোস্টিং সাবস্টিটিউট ইফ নিডেড, সেখানেতে যেরকম উইথ সাবস্টিটিউট যেরকমভাবে করা হয় সেই রকমভাবে। 5 নাম্বার, অ্যাজ ফার অ্যাজ পসিবল ট্রান্সফার রিকোয়েস্ট টু চয়েস স্টেশন ফ্রম এমপ্লয়িজ লেফট উইথ লেস দ্যান 2 years অফ সার্ভিস অর সুপারঅ্যানুয়েশন শ্যাল বি কনসিডার। তাহলে যাদের 2 বছর চাকরি বাকি আছে সুপার অ্যানুয়েশনের আগে, রিটায়ারমেন্টের আগে, তাদের ট্রান্সফারটাকে অগ্রাধিকার দিয়ে কনসিডার করার জন্য বলা হয়েছে। 6 নম্বর, ইন কেস অফ এমপ্লয়িজ ট্রাইজ টু ইনফ্লুয়েন্স দ্য ট্রান্সফার অ্যান্ড পোস্টিং থ্রু মিনস অফ আদার দেন দ্য প্রপার চ্যানেল দ্য অ্যাকশন বি টেকেন অ্যাজ পার রুল 22 অফ বিএসএনএল সিডিএ রুল। ঠিক আছে, যদি কোনো ক্যান্ডিডেট নিজের ট্রান্সফারকে প্রভাবিত করার চেষ্টা করে এই যে প্রপার চ্যানেল ছাড়া, তার এগেনস্টে রুল 22-এর বিএসএনএল যে সিডিএ রুল আছে তার 22 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রুল 22 অফ বিএসএনএল সিডিএ রুল প্রোভাইড দ্যাট, এই রুলেতে কি বলা আছে, দ্যাট নো এমপ্লয়ি শ্যাল ব্রিং অর অ্যাটেম্প টু ব্রিং এনি পলিটিক্যাল অর এনি আউটসাইড ইনফ্লুয়েন্স
টু বিয়ার আপন এনি সুপিরিয়ার অথরিটি টু ফার্দার হিজ ইন্টারেস্ট ইন। এখানে সিডিএ রুল 22 কি বলছে? সিডিএ রুল 22 বলছে যে কোনো এমপ্লয়ি বাইরের কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা বাইরের থেকে কোনো ইনফ্লুয়েন্স করবে না কোনো সুপিরিয়ার অথরিটিকে, যার মাধ্যমে নিজের যে ট্রান্সফার সেই সার্ভিস রিলেটেড জিনিস কোম্পানিতে করাতে পারে, বাইরের থেকে কোনো ইনফ্লুয়েন্স করাবে না। ঠিক আছে, এটা হচ্ছে রুল 22 অফ সিডিএ রুল। 7 নম্বরে কি বলছে? অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যান্ড উইদিন দ্য কনস্ট্রেন্টস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজিবিলিটি রিকোয়েস্ট অফ পোস্টিং হাজব্যান্ড ওয়াইফ অ্যাট দ্য সেম স্টেশন শ্যাল বি কনসিডার। যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দপ্তরে কাজ করে তাদের একই জায়গাতে রাখার ব্যবস্থা করতে হবে, কারণ তাদের যাতে সংসার ঠিক থাকে। ঠিক আছে, ইফ এমপ্লয়ি স্পাউস সার্ভিং ইন সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর পাবলিক সেক্টর, মানে যদি এখানেতে স্পাউস এমপ্লয়ি স্পাউস মানে মহিলা এমপ্লয়ি হলে তার হাজব্যান্ড, আর হাজব্যান্ড যদি বিএসএনএল এ কাজ করে তার ওয়াইফ, ঠিক আছে, তারা যদি সেন্ট্রাল স্টেট বা পিএসইউতে কাজ করে তখনই কিন্তু এই স্পাউস গ্রাউন্ডটা অ্যাপ্লাই হবে। ওকে, সেন্ট্রাল হতে হবে, স্টেট হতে হবে, অথবা পিএসইউ হতে হবে। যদি কেউ প্রাইভেট সেক্টরে কাজ করে তাহলে কিন্তু তার কোনো এন্টারটেনমেন্ট করার দরকার নেই, তাহলে তার সংসার জলাঞ্জলি দিতে পারে, কোনো অসুবিধা নেই। পরবর্তী যেটা আছে 8 নাম্বার কি বলছে? মানে এখানে স্পাউস গ্রাউন্ড কনসিডার করে দেওয়া হলো, রিটায়ারমেন্ট কনসিডার করে দেওয়া হলো এবং সিডিএ রুল 22 কনসিডার করা হলো। 8 নম্বরে কি বলছে? যে অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্য এমপ্লয়ি উইথ এ স্পেসিফাইড ডিসেবিলিটি, মানে এটা হচ্ছে দিব্যাঙ্গ বা যেটাকে পিএইচ ক্যান্ডিডেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য এটা রুলটা আছে, সেটা হচ্ছে অ্যাজ ডিফাইন্ড ইন দ্য শিডিউল RPWD Act 2016 may be exempted from routine exercise of transfer। মানে যে এই যে রুটিন রোটেশনাল যে এক্সারসাইজ হচ্ছে ট্রান্সফারের জন্য, হ্যাঁ, নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া, ধরুন 5 বছর ছাড়া ছাড়া হলো, সাপোজ আমি বলছি, তাহলে যদি হয় তা সেখান থেকে কিন্তু এদের এক্সেম্পট করা হয়েছে। ঠিক আছে, মে বি এক্সেম্পটেড, হ্যাঁ, টু অ্যালাউ টু কন্টিনিউ ইন দ্য সেম জব, সেখানে তাকে সেম জব করতেই অ্যালাউ করা হবে। হোয়েদার দে উড অ্যাচিভ দ্য ডিজায়ার্ড পারফরমেন্স, যেখানে তারা ডিজায়ার্ড পারফরমেন্সটা দিতে পারবে, যে দরকার যে পারফরমেন্সটা দেওয়া সেটা দিতে পারবে। ফার্দার দ্য প্রেফারেন্স ইন দ্য প্লেস অফ পোস্টিং, কোন জায়গাতে পছন্দের জায়গা পোস্টিং এর অ্যাট দ্য টাইম অফ ট্রান্সফার অর প্রমোশন মে বি গিভেন টু দ্য পারসন উইথ ডিসেবিলিটি সাবজেক্ট টু অ্যাডমিনিস্ট্রেটিভ কনস্ট্রেন্ট। মানে হচ্ছে যারা পারসন উইথ ডিসেবিলিটি আছে, হ্যাঁ, দিব্যাঙ্গজন যারা আছেন, তাদের প্রমোশন বা ট্রান্সফার সেখানেতে দিতে হবে যেখানে তাদের সুবিধা হয়, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কনস্ট্রেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে বাধ্যবাধকতা আছে সেইটাকে মাথায় রেখে। এবার পরে আসছি 9, অ্যান এমপ্লয়ি হু ইজ এ ক্যাডার গিভেন অফ এ ডিপেন্ডেন্ট ডটার, হ্যাঁ, কেয়ার গিভার অফ ডিপেন্ডেন্ট ডটার, সান, পেরেন্ট, স্পাউস, ব্রাদার, সিস্টার উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি as certified by certifying authority as a person with benchmark disability as per section 2R of RPWD Act 2016 may be exempted from routine exercise of the transfer policy। মানে হচ্ছে যে কোনো এমপ্লয়ির যদি ডিপেন্ডেন্ট যদি থাকে, সেই ডিপেন্ডেন্টের যদি স্পেসিফাইড ডিসেবিলিটি থাকে, যদি কোনো এমপ্লয়ির বাবা মা ছেলে মেয়ে ভাই বোন তার যদি স্পেসিফাইড ডিসেবিলিটি থাকে, সে যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়, সেই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের যে লিমিটটা আছে সেই লিমিটটা কত না, যেটা সেকশন 2R এই অ্যাক্টে লেখা আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের অ্যাক্টে যেটা লেখা আছে সেই অ্যাক্ট অনুযায়ী যদি হয় তাহলে তাকেও কিন্তু ট্রান্সফার থেকে অব্যাহতি দেওয়া হবে। ঠিক আছে, এখানে ফিজিক্যালি ডিসেবিলিটি অ্যাক্টের সম্পর্কেও বলেছে, দ্য টার্ম স্পেসিফাইড ডিসেবিলিটি ইন RPWD অ্যাক্ট 2016 ইনক্লুড কি করেছে ফিজিক্যাল ডিসেবিলিটি, সেটা হচ্ছে অপশন এতে বলেছে যে লোকোমোটর ডিসেবিলিটি, ওকে, চলাফেরা করতে অসুবিধে, সেটা হচ্ছে কি লেপ্রসি কিওর পারসন, সেরিব্রাল পালসি, ডরফিজম মানে হচ্ছে বামন যেটাকে বলে, মাসকুলার ড্যাস্ট্রফি,
অ্যাসিড অ্যাটাক ভিক্টিম, মানে হচ্ছে যে হয় না যে মুখে অ্যাসিড ছুঁড়ে দেয়, গায়ে অ্যাসিড ছুঁড়ে দেয়, ঠিক আছে, সেইগুলো হচ্ছে লোকোমোটিভ ডিসেবিলিটির মধ্যে পড়ছে। তাছাড়াও ভিজুয়াল ইম্পায়ারমেন্ট আছে, সেখানে কি ব্লাইন্ডনেস আছে, লো ভিশন আছে, একদম দৃষ্টিহীনতা আছে, আর যাদের দৃষ্টি কম আছে তারা আছে। সিতে যেটা বলেছিলাম যে হিয়ারিং ইম্পায়ারমেন্ট যেটা আছে, সেটা হচ্ছে যে একদম যে কথা বলতে পারে না, ঠিক আছে, যে যারা একদম শুনতে পায় না আর যারা কি শুনতে কষ্ট হয়। আর হচ্ছে স্পিচ আর ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, যারা মুখ বধির, যারা কথা বলতে পারে না। আর হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, যাদের অস্টিসিজম আছে, ডার্ফিজম আছে, ডিসলেক্সিয়া আছে, এই ধরনের যে রোগগুলো আছে যেখানেতে শিখতে কষ্ট হয়। মেন্টাল ইলনেস মানসিক রোগের জন্য হতে পারে। ক্রনিক্যাল নিউরোলজিক্যাল কন্ডিশন, যেটা হচ্ছে কি মাল্টিপল স্ক্লেরোসিস এবং পার্কিনসন ডিসঅর্ডার, এই দুটোকে ইনক্লুড করেছে। আর ব্লাড ডিসঅর্ডারের মধ্যে কি বলেছে, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া আর সিকেল সেল ডিজিজ, এই রোগগুলোর ক্ষেত্রে সেটাকে ফিজিক্যাল ডিসেবিলিটি বলে করা হচ্ছে। আর একটা কি মাল্টিপল ডিসেবিলিটি, মোর দ্যান ওয়ান যদি স্পেসিফাইড ডিসেবিলিটি থাকে, মানে ইনক্লুডিং ডেফ অ্যান্ড ব্লাইন্ডনেস। হ্যাঁ, আর একটা হচ্ছে কি এনি আদার ক্যাটেগরি অফ স্পেসিফাইড ডিসেবিলিটি অ্যাজ মে বি নোটিফাইড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই অ্যাক্টের মধ্যে নতুন কোনো অ্যামেন্ডমেন্ট করে ঢোকায়, সেটাও কনসিডার করা হবে। The definition of specified disability for the purpose of clause 4.1 and 4.9 would be the same as defined in the act notified by the government for further amendments, ঠিক আছে। আর কি বলছে, রিকোয়েস্ট ফর এক্সেমশন ফ্রম রোটেশনাল ট্রান্সফার অ্যান্ড পোস্টিং or posting to a particular circle or station due to serious medical ailments, যেটা অ্যানেক্সের বিতে দেওয়া আছে, সাফার্ড বাই দ্য এমপ্লয়ি অর হিজ ডিপেন্ডেন্টস, ঠিক আছে, শ্যাল বি কনসিডার্ড বাই ট্রান্সফার অর প্লেসমেন্ট কমিটি। মানে যদি কেউ রোগের জন্য যেতে না চায়, সেটা নিজের হতে পারে বা ডিপেন্ডেন্টদের রোগের জন্য হতে পারে, সেটা কিন্তু ট্রান্সফার কমিটি কনসিডার করবে। এনি এক্সেমশন গ্র্যান্টেড টু এমপ্লয়ি, যদি কোনো এক্সেমশন দেওয়া হয় এমপ্লয়িকে, রিভিউড বাই দ্য ট্রান্সফার প্লেসমেন্ট কমিটি অ্যানুয়ালি। দেখুন এখানে কিরকম একটা ডেঞ্জারাস জিনিস দিয়েছে, প্রতি বছর দেখা হবে। মানে যদি কেউ সেরে গিয়েও থাকে, তারও নিষ্কৃতি নেই, তাকেও কিন্তু এই জাঁতাকলে পড়তে হবে। তো 12 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন রেসপেক্ট অফ ম্যাটার্স হুইচ আর নট স্পেসিফাইড কর্ডার ইন দিস রুল, নাও সেন্ট্রাল গভর্নমেন্ট রুল as so far as not inconsistent with the rule shall be followed। মানে হচ্ছে যে যদি কোনো রুল বাদ গিয়ে থাকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল আছে সেটা ফলো হবে। টেনিওর এরিয়া ক্যাটেগরাইজড বাই দ্য বিএসএনএল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটাচ ফ্যাসিলিটিস entitlements shall continue to be governed as per the separate instruction from the BSNL CO। BSNL কর্পোরেট অফিস যেটা বলবে সেই অনুযায়ী এই কিন্তু টেনিওর যেগুলো আছে সেগুলোকে কনসিডার করতে হবে। এবার এতক্ষণ যে কথাটা বলেছে যে এই যে ট্রান্সফার আর প্লেসমেন্ট কমিটি, এই ট্রান্সফার অ্যান্ড প্লেসমেন্ট কমিটিটা কি সেইটা নিয়ে এবার এখানেতে বলবে। এই যে বলেছিল যে ট্রান্সফার প্লেসমেন্ট কমিটির কাছে প্রতি অ্যানুয়ালি এরা কনসিডার করবে, সেই কমিটিটা কি না, ট্রান্সফার অ্যান্ড পোস্টিং শ্যাল বি ডিসাইডেড বাই দ্য ট্রান্সফারিং অথরিটি আফটার টেকিং দ্য কনসিডারেশন রেকমেন্ডেশন মেড বাই দ্য ট্রান্সফার প্লেসমেন্ট কমিটি ফর দ্য পারপাস। এই ট্রান্সফার প্লেসমেন্ট কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এই ট্রান্সফার প্লেসমেন্টটা হবে। এখানে কি কি আছে, কম্পোজিশন অফ ট্রান্সফার প্লেসমেন্ট কমিটি ফর রেকমেন্ডেশন অফ ট্রান্সফার, মানে তার মধ্যে কে কে থাকবে, ইন্টার সার্কেলের মধ্যে সেইটা অ্যানেক্সিয়ার এর মধ্যে দেওয়া আছে। ওকে, 2 নম্বর কি বলছে, রেকমেন্ডেশন অফ দ্য ট্রান্সফার প্লেসমেন্ট কমিটি উইল বি অ্যাপ্রুভড বাই দ্য কম্পিটেন্ট ট্রান্সফারিং অথরিটি, সেটা রুল 10-এর মধ্যে দেওয়া আছে। আর 3 নম্বর কি বলেছে, দ্য ভিউ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়ারমেন্টস এনি মডিফিকেশন অর চেঞ্জ ইন কম্পোজিশন অফ দ্য ট্রান্সফার অ্যান্ড প্লেসমেন্ট কমিটি আন্ডার দ্য পলিসি মেড বাই দ্য অ্যাপ্রুভাল অফ সিএমডির অ্যাপ্রুভালের মাধ্যমে যা কিছু হওয়ার হবে। আর কি আছে, নমিনেশন অফ দ্য মেম্বার ফর দ্য ট্রান্সফার প্লেসমেন্ট কমিটি শ্যাল বি ডান উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য চেয়ারম্যান অফ দ্য রেসপেক্টিভ কমিটি, মানে চেয়ারম্যান বাকি মেম্বারদের নমিনেট করবে। হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সফার অ্যান্ড পোস্টিং, ঠিক আছে। এর আগে জেনারেল প্রিন্সিপালের কথা বলা হয়েছিল, এবার নর্মাল প্রিন্সিপালের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে যে ইনিশিয়াল
transfer or posting appointment. In case of requirement in executive category, that is E3 IDA scale and above, initial place of posting after successful completion of probation cum induction training shall be done by the considering 3 choice of different circle. যদি ইথির ওপরে কেউ থাকে তাকে 3টে সার্কেল চয়েস যে 3 সার্কেল দেয়া হবে এমপ্লয়িকে as per as the requirement of the company and the administrative feasibility. যাই হোক, whereas initial posting of executive E1 IDS pay scale মানে হচ্ছে যে স্কেলেতে জেটিওরা ঢোকে আর নন এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট ইন এনি স্কেল নন এক্সিকিউটিভের ক্ষেত্রে, ঠিক আছে, আফটার কমপ্লিশন অফ প্রভিশন অ্যান্ড ট্রেনিং শ্যাল বি ডান কনসিডারিং 3 অপশন ইন দ্য ডিফারেন্ট সার্কেল। দেখুন এইখানেতে জেটিও এবং যারা নন এক্সিকিউটিভ আছে সবাইকে একই ক্যাটেগরিতে ফেলে দিয়েছে, ঠিক আছে, মানে জেটিও হচ্ছে এক্সিকিউটিভদের মধ্যে নন এক্সিকিউটিভ, ঠিক আছে। তো সেখানে কি বলছে, আফটার কমপ্লিশন অফ প্রবেশন পিরিয়ড, হ্যাঁ, সেখানেতে 3খানা চয়েস সে দিতে পারবে, ঠিক আছে। এই যে 3 অপশন চয়েস ফর ডিফারেন্ট স্টেশন ইররেসপেক্টিভ অফ সার্কেল সাবজেক্ট টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেন্ট, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বাধ্যবাধকতার মধ্যে, ঠিক আছে, দিতে পারবে। However, it shall not confer any right of the employee to be posted in these 3 choice. কিন্তু এমপ্লয়ির কোনো অধিকার নেই যে সেখানেই দেওয়া হবে, চয়েস দিতে পারে, চাইলে দেবে না চাইলে না দেবে, এই রকম হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এমপ্লয়ি shall not be posted in his declared hometowns, ঠিক আছে। এমপ্লয়িকে কিন্তু তার হোম টাউনে পোস্টিং করা হবে না, ঠিক আছে। খুব ভালো কথা, বাইরে বাইরে থাকতে হবে, সেই রকম করে পেরিভিশনটাও দেওয়া উচিত মনে হয় আমার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ট্রান্সফার আর পোস্টিং অন প্রমোশন। প্রমোশনের ক্ষেত্রে এটা হচ্ছে কি না, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে হলো, এবার হচ্ছে কি প্রমোশনের ক্ষেত্রে। প্রমোশনের ক্ষেত্রে কি না, ট্রান্সফার আর পোস্টিং অফ এমপ্লয়িজ অন পোস্ট বেসড অন প্রমোশন উড বি ডান বেসড অন কোম্পানিজ নিড রিকোয়ারমেন্ট। এক্সিকিউটিভ অফ SD level and above on post based on promotion shall normally be transferred inter circle or inter, মানে এসডির উপরের লেভেলে যদি কেউ চলে যায় তাহলে তাকে কিন্তু সার্কেলের বাইরে এমনি নর্মালি ট্রান্সফার করা যাবে, ঠিক আছে। অন পোস্ট বেসড অন প্রমোশন জেটিও লেভেল এক্সিকিউটিভ শ্যাল বি ইন্ট্রা সার্কেল, মানে সার্কেলের মধ্যেই ট্রান্সফার হবে। আর পোস্ট বেসড প্রমোশন নন এক্সিকিউটিভ এমপ্লয়ের ক্ষেত্রে ইন্ট্রা বিএ আর ইন্ট্রা ওয়ে হবে, ঠিক আছে। হাউএভার, যাই হোক না কেন, গ্রান্ট অফ টাইম বাউন্ড আপগ্রেডেশন ইপিপি আর এনইপিপি অ্যান্ড গ্রান্ট অফ নন ফাংশনাল গ্রেডস আন্ডার বিএসএনএল এমআরএস, ঠিক আছে, উইল নট বি ট্রিটেড অ্যাজ প্রমোশন। দেখুন এই যে এনইপিপি ইপিপি আছে এগুলো কিন্তু ট্রিটেড হবে না প্রমোশনের ক্ষেত্রে। আর একটা হচ্ছে কি, দ্য ট্রান্সফার পোস্টিং অন রিটার্নিং ফ্রম ডেপুটেশন অর লং টার্ম ট্রেনিং, ঠিক আছে। অন রিটার্নিং ফ্রম ডেপুটেশন অর লং টার্ম ট্রেনিং ওভার 1 ইয়ার, যদি 1 বছরের থেকে বেশি হয় তাহলে যে এমপ্লয়ি আছে এমপ্লয়ি উইল ইন্টিমেট অ্যান্ড গিভ প্রেফারেন্সেস অফ 3 সার্কেল। সো সেখানে সে কী করবে, 3খানা সার্কেলের প্রেফারেন্স দেবে এই রিটার্ন করার পরেতে। টু বি পোস্টেড ফর অ্যাটলিস্ট 1 মান্থ বিফোর দ্য ডেট অফ রিপোর্টিং, মানে রিপোর্টিং করার আগে 1 মাসের জন্য কোথায় পোস্টিং হবে তার জন্য। এমপ্লয়ি উইল বি পোস্টেড টু এ পার্টিকুলার সার্কেল বাই কনসিডারিং দ্য প্রেফারেন্সেস সাবজেক্ট টু অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজিবিলিটি, যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক সুবিধার জন্য সেগুলো কনসিডার করে দেওয়া হবে তাকে। ইন কেস অফ নো ট্রান্সফার অ্যান্ড পোস্টিং অর্ডার ইস্যুড ইন অ্যাডভান্স অর নো ইন্টিমেশন or preferences of choice of posting is given by concerned employee till the date of joining, the employee shall report to the respective circle from where he preceded on deputation. মানে যদি তাকে কোনো পোস্টিং অর্ডার না দেওয়া হয় তাহলে যে সার্কেল থেকে সে বিলং করছিল, যেখান থেকে সে ডেপুটেশনে গিয়েছিল, সে কিন্তু সেই সার্কেলকেই রিপোর্ট করবে, ঠিক আছে। এবার 4 নম্বরেতে আসি যে অনলাইন ট্রান্সফার। এই অনলাইন ট্রান্সফার যেটা আছে ওটিপির মাধ্যমে ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইন্টার সার্কেল আর ইন্টার সার্কেল ট্রান্সফার অফ বিএসএনএল এক্সিকিউটিভ, ঠিক আছে। এর মধ্যে
ছখানা কেসেস বলেছে। সেগুলো কি কি? একটা হচ্ছে অনলাইন ট্রান্সফার ফর ইন্টার সার্কেল, মানে সার্কেলের মধ্যে, ইন্টার সার্কেল মানে সার্কেলের বাইরে, আর ইন্টার সার্কেল মানে সার্কেলের মধ্যে, উইল বি অবটেন থ্রু ওটিপি, ওটিপির মাধ্যমে করা হবে। অনলাইন ট্রান্সফার রিকোয়েস্ট আর টু বি সাবমিটেড থ্রু এমপ্লয়িজ ওন ইএসএস লগ ইন পাসওয়ার্ড, মানে সেইখানে যেটা করা হচ্ছে সেটা এমপ্লয়ের নিজস্ব ইএসএস লগ ইন পাসওয়ার্ড থেকে করা হচ্ছে। সেই জন্যে যে যার থেকে করা হচ্ছে সেই এমপ্লয়ি হচ্ছে সম্পূর্ণরূপে রেসপন্সিবল, যে সমস্ত জিনিসগুলো সে ফিল আপ করছে তার জন্যে, কোম্পানি এর জন্য দায়ী নয়। নর্মালি নো মিউচুয়াল অ্যাপ্লিকেশান অর ট্রান্সফার শ্যাল বি কনসিডার অর এন্টারটেনমেন্ট, এখানে কিন্তু কোনো ম্যানুয়াল অ্যাপ্লিকেশান এখানে কিন্তু নেওয়া হবে না নর্মালি। পরে 4 নম্বরে কি বলছে, যা ইনফরমেশন রিগার্ডিং দ্য ওপেনিং অফ নিউ উইন্ডো, নেক্সট উইন্ডো অর অনলাইন সাবমিশন অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশান শ্যাল বি শেয়ার্ড ইন পাবলিক ডোমেন ফর কুইক ইনফরমেশন ফর অল দ্য স্টেক হোল্ডার্স, এটা পাবলিক ডোমেনে শেয়ার করে দেওয়া হবে যাতে করে সবাই জানতে পারে নতুন যখন এই উইন্ডোটা নেক্সট উইন্ডো। আফটার সাবমিশন অফ অনলাইন ট্রান্সফার অর্ডার সাবমিট করার পরে এমপ্লয়ি ক্যান ভিউ দ্য স্ট্যাটাস অফ হিজ অ্যাপ্লিকেশান, এমপ্লয়ি তার স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাবে অনলাইন পোর্টালের মধ্যে। দ্য ডিটেল গাইডলাইন ফর ওটিপি ডিক্লেয়ার ইনস্ট্রাকশন টাইম টু টাইম, যেগুলো টাইম টু টাইম চেঞ্জ হবে বিএসএনএল কর্পোরেট অফিসের মাধ্যমে, সেগুলো জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার হচ্ছে কি না, কমপ্লায়েন্স অফ ট্রান্সফার পোস্টিং অর্ডার ইস্যুড বাই বিএসএনএল কর্পোরেট অফিস, সেখানে কিভাবে কমপ্লায়েন্স করতে হবে, সেখানে কি হবে সেটা ফলো হবে, সেটা কিভাবে আসবে, সেটা হচ্ছে যে ট্রান্সফার অ্যান্ড পোস্টিং অর্ডার ইস্যুড বাই বিএসএনএল কর্পোরেট অফিস ইন দ্য ইন্টারেস্ট অফ কোম্পানি সার্ভিস উইথ অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি আর টু বি কমপ্লাইড ইমিডিয়েটলি বাই দ্য অল দ্য কনসার্ন অথরিটি, যেটা কর্পোরেট অফিস যে ট্রান্সফার অর্ডারটা দেবে কোম্পানির স্বার্থে, সেইটা নির্দিষ্ট কম্পিটেন্ট অথরিটি মাধ্যমে সেটা কিন্তু ইমিডিয়েটলি ফলো করতে হবে সমস্ত অথরিটিকে। In case of controlling authorities fail to implement the order of the competent authority, যদি যোগ্য অথরিটির কথাটা মানতে না পারে, the concerned employee will be relieved directly from the ERP, তাহলে কর্পোরেট অফিস কি করবে, ইআরপি পোর্টাল থেকে ডাইরেক্টলি তাকে রিলিভ করে দেবে। অ্যান্ড দেয়ার শ্যাল নো ফার্দার রিকোয়ারমেন্ট অফ রিলিভিং ইউনিট সার্কেল লেভেল, তাহলে সার্কেল লেভেল বা ইউনিট লেভেল থেকে তাকে আলাদা করে রিলিজ করার কোনো প্রয়োজন হবে না। সেই কনসার্ন যে এমপ্লয়ি আছে তাকে কিন্তু অ্যালাউ করা হবে না যে প্রেজেন্ট পোস্টিংয়ে যেখানে কাজ করছে সেখানে কাজ করার জন্যে। যদি এমপ্লয়ি is on leave or apply for any leave after issuance of the order of direct relieving from corporate office, their leave cases will be settled by assigning reporting circle, মানে তাদের দেখুন এখানে কিরকম ভাবে একটা প্রবলেম করে দিল। যদি কোনো এমপ্লয়ি কি করে ছুটিতে চলে যায় তার অর্ডারটা বেরোবার পরেতে, তাহলে কি হবে, যে সার্কেলে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে সেই সার্কেলে গিয়ে তাকে লিভটা সেটেল করতে হবে। সে কিন্তু বর্তমানে যে সাইকেলে আছে সেই সার্কেলেতে সে লিভটা সেটেল করতে পারবে না। তার মানে হচ্ছে কর্পোরেট অফিসের অর্ডার, সে লিভ থেকে ফিরে এসে আবার তাকে সেই সার্কেলে গিয়েই তাকে জয়েন করতে হবে, সে পুরনো সার্কেলে জয়েন করতে পারবে না। এবার হচ্ছে রিটেনশন, রিকোয়েস্ট ফ্রম এমপ্লয়িজ ফর রিটেনশন ইন এ পার্টিকুলার স্টেশন up to end of particular academic year on the ground of children studying 10 or 12 may be considered by transfer placement for retention of maximum period of 1 year, মানে কারো ছেলে বা মেয়ে যদি ক্লাস 10 বা 12 পড়ে তাহলে সেই একাডেমিক ইয়ারটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সে যদি বলে যে আমাকে ছেলে বা মেয়ের পড়াশোনার জন্য আমার এই গ্রাউন্ডেতে আমাকে ট্রান্সফার না করা হয়, তাহলে সেখানে তাকে 1 বছরের জন্য রাখা হবে। ঠিক আছে, এইখানে একটা রিটেনশনের প্রভিশন দেয়া হয়েছে ট্রান্সফারের ক্ষেত্রে। ঠিক আছে, এবার হচ্ছে কি, এবার হচ্ছে যে পোস্টিং অফ এমপ্লয়িজ অন এ সেন্সিটিভ পোস্ট, সেন্সিটিভ পোস্টে এমপ্লয়ির ক্ষেত্রে বলা হয়েছে। এবার সেন্সিটিভ পোস্ট কি সেটা দেখতে হবে, আসুন আমরা দেখে নিই। The tenure of post identified as sensitive post shall be as per the guideline issued by Office of Central Vigilance Offices of BSNL, CBC or CBO। ঠিক আছে, টাইম টু টাইম যেগুলোকে সেন্সিটিভ পোস্ট বলা হচ্ছে। ঠিক আছে, all the pertaining requirement for the transfer and posting not acted upon earlier will be treated as having submitted under the
রিভাইজড গাইডলাইন, মানে রিভাইজ গাইডলাইন অনুযায়ী হবে, এবং এগুলোকে সেন্সিটিভ পোস্ট বলছে, এবং সেন্সিটিভ পিসে রোটেটেড ভাবে লোককে রাখার কথা বলা হয়েছে, একটা সেন্সিটিভ পোস্টে বেশি দিন যাতে কোনো ব্যক্তি না থাকে, কোনো ক্যাডার না থাকে পার্টিকুলার এতে। এবার হচ্ছে ট্রান্সফার অন অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড, যদিও বা ম্যাক্সিমাম ট্রান্সফার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডেতেই হয়, তবু এটা লেখা আছে, সেটা হচ্ছে কি যে অল এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি ইনক্লুডিং বিলঙ্গিং টু দ্য সার্কেল ওয়ে বি দে আর লায়াবল টু ট্রান্সফার এনি প্লেস অফ কোম্পানিজ অপারেশন আনলেস ইট ইজ এক্সপ্রেসড ইন দ্য otherwise to any particular class of employee. Transfer will not, however, be order express the advice of the company's interest. কোম্পানির ইন্টারেস্টে যেখানে খুশি ট্রান্সফার করা যেতে পারে, ঠিক আছে। ফার্দার, ফর এমপ্লয়ি বিলং টু দ্য সার্কেল ওয়ে বিরে ক্যাডার কনসিকুয়েন্ট ফর জয়নিং অন ট্রান্সফার ফর নিউ সার্কেলেতে যারা ঢুকতে যাচ্ছে, একটা ট্রান্সফার হওয়ার পরেতে অন্য সার্কেলেতে যাচ্ছে, নিউ গ্রেডেশন লিস্ট উইল বি অ্যাসাইন ইন দ্য সেম ম্যানার অ্যাজ অ্যাসাইন টু হিম ইন দ্য অরিজিনাল রিক্রুটেড সার্কেল। সেখানে একটা গ্রেডেশন লিস্ট, নতুন গ্রেডেশন লিস্টে তাকে অ্যাসাইন করা হবে। দ্য কম্পিটেন্ট অথরিটি ফর কনসিডারিং সাচ ট্রান্সফার কেসেস উইল প্রেসক্রাইব ইন দ্য রুল